এই যে আমি এখানে গরুর গোস্ত কেমন বুঝতে পারছো, মানে খুব একটা সুবিধে না, একটা হাড্ডি আর কিছু চর্বির মতো কিছু রয়েছে সেগুলো। তো এখানে আস্ত রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি গরুর মাংস, সামথিং পানি দিয়েছি, অয়েল দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার পাউডার ইউজ করেছি, আদা ইউজ করেছি। এখন আমি দিয়ে দিব হলো কাঁচা পেঁপে, মানে একটু ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। এই মাংসটা একটু দীর্ঘ সময় ধরে রান্না করতে হবে, কারণ খুব একটা সুবিধা না, খুব সুবিধা না, বুঝতে হবে তোমাদের, খুব সুবিধা না। তো আমি পেঁপে নিয়ে আসি, হতে থাক। বাগান থেকে কাঁচা পেঁপে নিয়ে আসছি। আমার মতো তোমরা বাড়ির আঙিনায় কাঁচা মানে পেঁপে গাছ লাগিয়ে নাও, তাহলে কাঁচা পেঁপে সবজি হিসেবে ব্যবহার করতে পারবা। মানে যখন কারি তৈরি করি তখন কিন্তু আমাদের একটু পেঁপে ইউজ করলে স্যুপটা সুন্দর হয়, ভালো লাগে, শরীরের জন্য ভালো। এই যে পেঁপে কেটে নিয়ে এসছি। এই যে এবার এটা আস্তে আস্তে হবে। তো এই যে এটা কিন্তু অনেকটা সময় ধরে হবে, প্রায় 2 ঘন্টা লাগবে। ভালো সিদ্ধ পেতে চাইলে কিন্তু আমরা একটু দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এটা কিন্তু ভালো গোস্ত না, মনে রাখতে হবে, খুব একটা সুবিধাজনক বিফ না। তো এই যে হচ্ছে পেঁপে ভিতরে না গেলে কিন্তু এই যে পেঁপের একটা কষ মাংসের সাথে মিশে গেলে তখন কিন্তু ভালো লাগে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, পেঁপেগুলো নরম হয়ে যাবে, মাংস নরম হয়ে যাবে। একটু দীর্ঘ সময় লাগবে রান্না করতে। অনেক দিন পরে আমি নূরুন নাহার ব্লগ, অর্নি অর্পির আম্মু, ওমর ফারুক সাহেবের ওয়াইফ, অনেক দিন পরে দেখাচ্ছি তোমাদের এই যে বিফ কারি তৈরি করা। একটু সময় তো লাগবে সেদ্ধ হতে, আমি এখনও লবণ ইউজ করি নাই, একটু পরে করব।
তাপ কমিয়ে দিয়েছি, দেখতে হবে অলরেডি অর্ধেক হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলবো। এই দেখো একদম একদম না মানে আদা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে রসুনটা, বুঝতে হবে, দেখতে হবে কি অবস্থা। আমি কিছুক্ষণ আগে আমার বড় মেয়েকে পাঠিয়েছিলাম লাড়া দিয়ে দেওয়ার জন্য মাংস, মানে লাড়াচাড়া করে দিয়েছে, আসতে পারি নাই চুলার কাছে। অনেকে বলছিলাম বাবা লাড়া দিয়ে দেবে। দেখতে হবে আরেকটু আরেকটু হবে। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। চুলা তো অফ হয়ে গেল। আর একটু, আমার মেয়েরা খাবে বলছিল, আর একটু হবে। চুলা বন্ধ হয়ে গেছে একদম, চুলা চালু করতে হবে। ওকে, এখানে আমরা হচ্ছে নর্মাল চাল দিয়েছি, নর্মাল চালের সমান পরিমাণ হচ্ছে মুগ ডাল দিয়েছি, এবং সেই পরিমাণ হচ্ছে আমরা ডাবল পানি দিয়েছি। আর সাথে হচ্ছে আমরা মুসুর ডাল দিয়েছি হাফ হাফ পরিমাণ চাল, এবং মুগ ডালের অর্ধেক হচ্ছে আমরা মুসুর ডাল দিয়েছি, এবং সাথে হচ্ছে আমরা কিছু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের সাথে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া দিয়েছি। তারপরে আমরা তেল দিয়ে এটা মিক্সড করেছি, এটা হচ্ছে মাখিয়েছি। এখন সাথে হচ্ছে আমরা এটাতে আদা রসুন অর্ধেক দিয়েছি। এখানে আদা রসুন আছে, আদা রসুন বাটা কুচি করে দিয়েছে আমার মা, কুচিটা হচ্ছে এখানে একটু মিক্সড করেছি। এই যে পেঁয়াজ লালচে হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিব তেজপাতা, লং, গোলমরিচ, দারচিনি, হ্যাঁ এসব দিয়ে দিব, দেখাচ্ছি। এর জন্য নিয়েছি তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ, দারচিনি, এগুলো আমি তেলে বাগার দিয়ে দিব। এই দেখো, আদা রসুন দাও, দিকে আমাকে সাহায্য করো, দাও হাঁড়িতে দাও। জুল্লু জুল্লু একটা জামা পরে আসছে, এই জামা দেখলি আমার আগুন। একটু পানি লো মগে, ওই যে চালের মধ্যে একটু পানি আনো, বসাবো। আরেকটু আরেকটু সামান্য কষানো হওয়ার জন্য। হয়েছে হয়েছে, বাড়িয়ে দিতে হবে কষানো হওয়ার জন্য। কষানো হোক,
গতকালকে মাংস রান্না করেছিলাম সেটা কিন্তু সে কারণে খিচুড়ি রান্না করতেছি। খিচুড়িতে কিন্তু আমি পোলার চাল ইউজ করি নাই, যে চাল দিয়ে আমি ভাত খাই সব সময়, সেদ্ধ চাল, সেটা ইউজ করেছি। দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে ভাতের চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, আর মসুরির ডাল, তারপর মুগ ডাল হালকা ভেজে নিয়ে কিন্তু এটার সাথে আবার ভিজিয়ে রাখছিলাম, তো ভিজানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, সামথিং অয়েল অ্যাড করেছি, এটা মাখিয়ে রাখছি। এখন কষাবো, তারপর ঝোল দিয়ে দিব। কষানো হয়ে গেছে, আর কষানো তো এটা এখন ভাজা ভাজা করে নেব। তারপর কিন্তু আমি পানি ইউজ করব, মানে পানি দিব, একটু কষিয়ে নেই। এই যে খিচুড়ি আমি তোমাদের এই পর্যায়ে দেখাইতেছি, কিন্তু আসলে তার মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে। যেমন চাল ডাল একসাথে কষিয়ে নিয়ে তারপর কিন্তু পানি পরিমাপ করে দেয়া হয়েছে। তো এই পর্যায়ে এখন আস্তে আস্তে হবে, অনেকটা সময় লাগবে। আর একটু পরে আমি লবণ ইউজ করব। তো জানি না কতটা পারবো দেখাতে। এইভাবে কিন্তু আমরা খিচুড়ি রান্না করি, যেটাকে ঝরঝরা খিচুড়ি বলে। তো খিচুড়ি কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা কিন্তু মোটা চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি আমি। আর খিচুড়ির মধ্যে কাঁচামরিচ দিতে হয়। সরি, আজকে একদম দুঃখিত, আমার কাছে কাঁচামরিচ নেই, তো আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। লাস্ট টাইম শুকনো মরিচ ইউজ করবো এটার সাথে। এই যে আমি কিন্তু অলরেডি লবণ দিয়েছি, এটা আসলে হতে সময় লাগবে, একদম মৃদু আছে দিয়েছি। পেঁয়াজগুলো সিদ্ধ হতে সময় লাগবে। আসলে আমার হাতের সমস্যার কারণে কিন্তু ওই যে পেঁয়াজ ভালো করে কুচাতে পারি না, সেইখানে একটু সমস্যা রয়েছে। এই যে এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, বলেছিলাম তোমাদের। তো এই যে এখানে একটু লাড়া দিয়ে দিব, শুকনো মরিচ নরম নরম হয়ে যাবে। আমার কাছে কাঁচা মরিচ নেই, সেই কারণে তো এইভাবে আমরা সহজে কিন্তু এই যে কি মুগ ডালের খিচুড়ি, মুগ ডাল দিয়ে, মসুরির ডাল দিয়ে, চাল দিয়ে নিরামিষ খিচুড়ি রান্না করতে পারি। এটার সাথে তোমরা ডিম ভাজা করে খেতে পারো এই খিচুড়ি। তারপরে গরুর মাংস দিয়ে তো অবশ্যই, ইলিশ মাছ ভাজা, এইসব দিয়ে কিন্তু এই খিচুড়ি খাওয়া যায়। তো এই যে এখন মানে বলতে গেলে হয়েই গেছে, একদম মৃদু আঁচে দিয়েছি, এটা হবে। এই যে আমি এখানে গরুর গোস্ত কেমন বুঝতে পারছো, মানে খুব একটা সুবিধে না, একটা হাড্ডি আর কিছু চর্বির মতো কিছু রয়েছে সেগুলো। তো এখানে আস্ত রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি গরুর মাংস, সামথিং পানি দিয়েছি, অয়েল দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা পাউডার ইউজ করেছি, আদা ইউজ করেছি। এখন আমি দিয়ে দিব হলো কাঁচা পেঁপে, মানে একটু ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। এই মাংসটা একটু দীর্ঘ সময় ধরে রান্না করতে হবে, কারণ খুব একটা সুবিধা না, খুব সুবিধা না, বুঝতে হবে তোমাদের, খুব সুবিধা না। তো আমি পেঁপে নিয়ে আসি, হতে থাক। বাগান থেকে কাঁচা পেঁপে নিয়ে আসছি। আমার মতো তোমরা বাড়ির আঙিনায় কাঁচা মানে পেঁপে গাছ লাগিয়ে নাও, তাহলে কাঁচা পেঁপে সবজি হিসেবে ব্যবহার করতে পারবা। মানে যখন কারি তৈরি করি তখন কিন্তু আমাদের একটু পেঁপে ইউজ করলে স্যুপটা সুন্দর হয়, ভালো লাগে, শরীরের জন্য ভালো। এই যে পেঁপে কেটে নিয়েছি,
এই যে এবার এটা আস্তে আস্তে হবে। তো এই যে এটা কিন্তু অনেকটা সময় ধরে হবে, প্রায় 2 ঘন্টা লাগে। ভালো সিদ্ধ পেতে চাইলে কিন্তু আমরা একটু দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এটা কিন্তু ভালো গোস্ত না, মনে রাখতে হবে। খুব একটা সুবিধাজনক বিফ না। তো এই যে হচ্ছে পেঁপে ভিতরে না গেলে কিন্তু এই যে পেঁপের একটা কষ মাংসের সাথে মিশে গেলে তখন কিন্তু ভালো লাগে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, পেঁপেগুলো নরম হয়ে যাবে, মাংস নরম হয়ে যাবে। একটু দীর্ঘ সময় লাগবে রান্না করতে। অনেক দিন পরে আমি নুরুন নাহার ব্লগ, আর্নি অর্পির আম্মু, ওমর ফারুক সাহেবের ওয়াইফ, অনেক দিন পরে দেখাচ্ছি তোমাদের এই যে বিফ কারি তৈরি করা। একটু সময় তো লাগবে সেদ্ধ হতে। আমি এখনো লবণ ইউজ করি নাই, একটু পরে করব।
তাপ কমিয়ে দিয়েছি, দেখতে হবে অলরেডি অর্ধেক হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলবো। এই দেখো একদম একদম না মানে আদা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে রসুনটা, বুঝতে হবে, দেখতে হবে কি অবস্থা। আমি কিছুক্ষণ আগে আমার বড় মেয়েকে পাঠিয়েছিলাম লাড়া দিয়ে দেওয়ার জন্য মাংস, মানে লাড়াচাড়া করে দিয়েছে, আসতে পারি নাই চুলার কাছে। অনেকে বলছিলাম বাবা লাড়া দিয়ে দেবে। দেখতে হবে আরেকটু হবে। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। চুলা তো অফ হয়ে গেল। আর একটু, আমার মেয়েরা খাবে বলছিল, আর একটু হবে। চুলা বন্ধ হয়ে গেছে একদম, চুলা চালু করতে হবে। ওকে, এখানে আমরা হচ্ছে নর্মাল চাল দিয়েছি, নর্মাল চালের সমান পরিমাণ হচ্ছে মুগ ডাল দিয়েছি, এবং সেই পরিমাণ হচ্ছে আমরা ডাবল পানি দিয়েছি। আর সাথে হচ্ছে আমরা মুসুর ডাল দিয়েছি হাফ পরিমাণ চাল, এবং মুগ ডালের অর্ধেক হচ্ছে আমরা মুসুর ডাল দিয়েছি, এবং সাথে হচ্ছে আমরা কিছু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের সাথে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া দিয়েছি। তারপরে আমরা তেল দিয়ে এটা মিক্সড করেছি, এটা হচ্ছে মাখিয়েছি। এখন সাথে হচ্ছে আমরা এটাতে আদা রসুন অর্ধেক দিয়েছি। এখানে আদা রসুন আছে, আদা রসুন বাটা কুচি করে দিয়েছে আমার মা, কুচিটা হচ্ছে এখানে একটু মিক্সড করেছি। এই যে পেঁয়াজ লালচে হয়ে গেছে প্রায়, এখন আমি দিয়ে দিব তেজপাতা, লং, গোলমরিচ, দারচিনি, হ্যাঁ এসব দিয়ে দিব, দেখাচ্ছি। এর জন্য নিয়েছি তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ, দারচিনি, এগুলো আমি তেলে বাগার দিয়ে দিব। এই দেখো আদা রসুন দাও, দেখি আমাকে সাহায্য করো, দাও হাড়িতে দাও। জুল্লু জুল্লু একটা জামা পরে আসছে, এই জামা দেখলি আমার আগুন। একটু পানি লো মগে, ওই যে চালের মগে একটু পানি আনো, বসাবো। আরেকটু সামান্য কষানো হওয়ার জন্য। হয়েছে হয়েছে, বাড়িয়ে দিতে হবে কষানো হওয়ার জন্য, কষানো হোক। গতকালকে মাংস রান্না করেছিলাম সেটা, কিন্তু সে কারণে খিচুড়ি রান্না করতেছি। খিচুড়িতে কিন্তু আমি পোলার চাল ইউজ করি নাই, যে চাল দিয়ে আমি ভাত খাই সব সময়, সেদ্ধ চাল, সেটা ইউজ করেছি, দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে ভাতের চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, আর মসুরির ডাল
তারপর মুগ ডাল হালকা ভেজে নিয়ে কিন্তু এটার সাথে আবার ভিজিয়ে রাখছিলাম, তো ভিজানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা আর সামথিং অয়েল অ্যাড করেছি, এটা মাখিয়ে রাখছি। এখন কষাবো, তারপর ঝোল দিয়ে দিব। কষানো হয়ে যাচ্ছে আর কষানো তো এটা এখন ভাজা ভাজা করে নেব। তারপর কিন্তু আমি পানি ইউজ করব, মানে পানি দিব, একটু কষিয়ে নেই। এই যে খিচুড়ি আমি তোমাদের এই পর্যায়ে দেখাইতেছি, কিন্তু আসলে তার মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে। যেমন চাল ডাল একসাথে কষিয়ে নিয়ে তারপর কিন্তু পানি পরিমাপ করে দেয়া হয়েছে। তো এই পর্যায়ে এখন আস্তে আস্তে হবে, অনেকটা সময় লাগবে। আর একটু পরে আমি লবণ ইউজ করব। তো জানি না কতটা পারবো দেখাতে। এইভাবে কিন্তু আমরা খিচুড়ি রান্না করি, যেটাকে ঝরঝরা খিচুড়ি বলে। তো খিচুড়ি কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা কিন্তু মোটা চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি আমি। আর খিচুড়ির মধ্যে কাঁচামরিচ দিতে হয়। সরি, আজকে একদম দুঃখিত, আমার কাছে কাঁচামরিচ নেই, তো আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। লাস্ট টাইম শুকনো মরিচ ইউজ করবো এটার সাথে। এই যে আমি কিন্তু অলরেডি লবণ দিয়েছি, এটা আসলে হতে সময় লাগবে। একদম মৃদু আছে দিয়েছি। পেঁয়াজগুলো সিদ্ধ হতে সময় লাগবে। আসলে আমার হাতের সমস্যার কারণে কিন্তু ওই যে পেঁয়াজ ভালো করে কুচাতে পারি না, সেইখানে একটু সমস্যা রয়েছে। এই যে এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, বলেছিলাম তোমাদের। তো এই যে এখানে একটু লাড়া দিয়ে দিব, শুকনো মরিচ নরম নরম হয়ে যাবে। আমার কাছে কাঁচা মরিচ নেই, সেই কারণে তো এইভাবে আমরা সহজে কিন্তু এই যে কি মুগ ডালের খিচুড়ি, মুগ ডাল দিয়ে, মসুরির ডাল দিয়ে, চাল দিয়ে নিরামিষ খিচুড়ি রান্না করতে পারি। এটার সাথে তোমরা ডিম ভাজা করে খেতে পারো এই খিচুড়ি। তারপরে গরুর মাংস দিয়ে তো অবশ্যই, ইলিশ মাছ ভাজা, এইসব দিয়ে কিন্তু এই খিচুড়ি খাওয়া যায়। তো এই যে এখন মানে বলতে গেলে হয়েই গেছে, একদম মৃদু আঁচে দিয়েছি, এটা হবে। আমি নুরুন্নাহার, নাহার ব্লগ। আমি আমার দুই মেয়েকে দেখাইছি কি করে পাটি বুনতে হয়। আমার কাছে খেজুর পাতা নেই, বাট তাল পাতা দিয়ে তাদেরকে নমুনাটা দেখাইছি যে এভাবে খেজুর পাতা দিয়ে পাটি তৈরি করা হয়। মানে ওরা ঢাকা থেকে বাসায় আসছে, এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা নেই তাদের। এগুলো হচ্ছে গ্রাম্য পরিবেশের কাজ, তো ওরা জানে না, ওদেরকে দেখাইছিলাম। এই যে আমি এখানে গরুর গোস্ত কেমন বুঝতে পারছো, মানে খুব একটা সুবিধে না, একটা হাড্ডি আর কিছু চর্বির মতো কিছু রয়েছে সেগুলো। তো এখানে আস্ত রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি গরুর মাংস, সামথিং পানি দিয়েছি, অয়েল দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা পাউডার ইউজ করেছি, আদা ইউজ করেছি। এখন আমি দিয়ে দিব হলো কাঁচা পেঁপে, মানে একটু ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। এই মাংসটা একটু দীর্ঘ সময় ধরে রান্না করতে হবে, কারণ খুব একটা সুবিধা না, বুঝতে হবে তোমাদের, খুব সুবিধা না।
তো আমি পেঁপে নিয়ে আসি, হতে থাক। বাগান থেকে কাঁচা পেঁপে নিয়ে আসছি। আমার মতো তোমরা বাড়ির আঙিনায় কাঁচা মানে পেঁপে গাছ লাগিয়ে নাও, তাহলে কাঁচা পেঁপে সবজি হিসেবে ব্যবহার করতে পারবা। মানে যখন কারি তৈরি করি তখন কিন্তু আমাদের একটু পেঁপে ইউজ করলে স্যুপটা সুন্দর হয়, ভালো লাগে, শরীরের জন্য ভালো। এই যে পেঁপে কেটে নিয়েছি। এই যে এবার এটা আস্তে আস্তে হবে। তো এই যে এটা কিন্তু অনেকটা সময় ধরে হবে, প্রায় 2 ঘন্টা লাগে। ভালো সিদ্ধ পেতে চাইলে কিন্তু আমরা একটু দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এটা কিন্তু ভালো গোস্ত না, মনে রাখতে হবে। খুব একটা সুবিধাজনক বিফ না। তো এই যে হচ্ছে পেঁপে ভিতরে না গেলে কিন্তু এই যে পেঁপের একটা কষ মাংসের সাথে মিশে গেলে তখন কিন্তু ভালো লাগে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, পেঁপেগুলো নরম হয়ে যাবে, মাংস নরম হয়ে যাবে। একটু দীর্ঘ সময় লাগবে রান্না করতে। অনেক দিন পরে আমি নুরুন নাহার ব্লগ, অর্নি অর্পির আম্মু, ওমর ফারুক সাহেবের ওয়াইফ, অনেক দিন পরে দেখাচ্ছি তোমাদের এই যে বিফ কারি তৈরি করা। একটু সময় তো লাগবে সেদ্ধ হতে। আমি এখনো লবণ ইউজ করি নাই, একটু পরে করব।
তাপ কমিয়ে দিয়েছি, দেখতে হবে অলরেডি অর্ধেক হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলবো। এই দেখো একদম একদম না মানে আদা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে রসুনটা, বুঝতে হবে, দেখতে হবে কি অবস্থা। আমি কিছুক্ষণ আগে আমার বড় মেয়েকে পাঠিয়েছিলাম লাড়া দিয়ে দেওয়ার জন্য মাংস, মানে লাড়াচাড়া করে দিয়েছে, আসতে পারি নাই চুলার কাছে। অনেকে বলছিলাম বাবা লাড়া দিয়ে দেবে। দেখতে হবে আরেকটু হবে। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। চুলা তো অফ হয়ে গেল। আর একটু, আমার মেয়েরা খাবে বলছিল, আর একটু হবে। চুলা বন্ধ হয়ে গেছে একদম, চুলা চালু করতে হবে। ওকে, এখানে আমরা হচ্ছে নর্মাল চাল দিয়েছি, নর্মাল চালের সমান পরিমাণ হচ্ছে মুগ ডাল দিয়েছি, এবং সেই পরিমাণ হচ্ছে আমরা ডাবল পানি দিয়েছি। আর সাথে হচ্ছে আমরা মুসুর ডাল দিয়েছি হাফ পরিমাণ চাল, এবং মুগ ডালের অর্ধেক হচ্ছে আমরা মুসুর ডাল দিয়েছি, এবং সাথে হচ্ছে আমরা কিছু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের সাথে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া দিয়েছি। তারপরে আমরা তেল দিয়ে এটা মিক্সড করেছি, এটা হচ্ছে মাখিয়েছি। এখন সাথে হচ্ছে আমরা এটাতে আদা রসুন অর্ধেক দিয়েছি। এখানে আদা রসুন আছে, আদা রসুন বাটা কুচি করে দিয়েছে আমার মা, কুচিটা হচ্ছে এখানে একটু মিক্সড করেছি। এই যে পেঁয়াজ লালচে হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিব তেজপাতা, লং, গোলমরিচ, দারচিনি, হ্যাঁ এসব দিয়ে দিব, দেখাচ্ছি। এর জন্য নিয়েছি তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ, দারচিনি, এগুলো আমি তেলে বাগার দিয়ে দিব। এই দেখো, আদা রসুন দাও, দেখি আমাকে সাহায্য করো, দাও হাড়িতে দাও। জুল্লু জুল্লু একটা জামা পরে আসছে, এই জামা দেখলি আমার আগুন। একটু পানি লো মগে, ওই যে চালের মগে একটু পানি আনো, বসাবো। আরেকটু সামান্য কষানো হওয়ার জন্য। হয়েছে হয়েছে, বাড়িয়ে দিতে হবে কষানো হওয়ার জন্য। কষানো হোক।
গতকালকে মাংস রান্না করেছিলাম সেটা কিন্তু সে কারণে খিচুড়ি রান্না করতেছি। খিচুড়িতে কিন্তু আমি পোলার চাল ইউজ করি নাই, যে চাল দিয়ে আমি ভাত খাই সব সময়, সেদ্ধ চাল, সেটা ইউজ করেছি। দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে ভাতের চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, আর মসুরির ডাল, তারপর মুগ ডাল হালকা ভেজে নিয়ে কিন্তু এটার সাথে আবার ভিজিয়ে রাখছিলাম, তো ভিজানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, আর সামথিং অয়েল অ্যাড করেছি, এটা মাখিয়ে রাখছি। এখন কষাবো, তারপর ঝোল দিয়ে দিব। কষানো হয়ে যাচ্ছে, আর কষানো হয়ে তো এটা এখন ভাজা ভাজা করে নেব। তারপর কিন্তু আমি পানি ইউজ করব, মানে পানি দিব, একটু কষিয়ে নেই। এই যে খিচুড়ি আমি তোমাদের এই পর্যায়ে দেখাইতেছি, কিন্তু আসলে তার মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে। যেমন চাল ডাল একসাথে কষিয়ে নিয়ে তারপর কিন্তু পানি পরিমাপ করে দেয়া হয়েছে। তো এই পর্যায়ে এখন আস্তে আস্তে হবে, অনেকটা সময় লাগবে। আর একটু পরে আমি লবণ ইউজ করব। তো জানি না কতটা পারবো দেখাতে। এইভাবে কিন্তু আমরা খিচুড়ি রান্না করি, যেটাকে ঝরঝরা খিচুড়ি বলে। তো খিচুড়ি কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা কিন্তু মোটা চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি আমি। আর খিচুড়ির মধ্যে কাঁচামরিচ দিতে হয়। সরি, আজকে একদম দুঃখিত, আমার কাছে কাঁচামরিচ নেই, তো আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। লাস্ট টাইম শুকনো মরিচ ইউজ করবো এটার সাথে। এই যে আমি কিন্তু অলরেডি লবণ দিয়েছি, এটা আসলে হতে সময় লাগবে। একদম মৃদু আছে দিয়েছি। পেঁয়াজগুলো সিদ্ধ হতে সময় লাগবে। আসলে আমার হাতের সমস্যার কারণে কিন্তু ওই যে পেঁয়াজ ভালো করে কুচাতে পারি না, সেইখানে একটু সমস্যা রয়েছে। এই যে এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, বলেছিলাম তোমাদের। তো এই যে এখানে একটু লাড়া দিয়ে দিবে, শুকনো মরিচ নরম নরম হয়ে যাবে। আমার কাছে কাঁচা মরিচ নেই, সেই কারণে তো এইভাবে আমরা সহজে কিন্তু এই যে কি মুগ ডালের খিচুড়ি, মুগ ডাল দিয়ে, মসুরির ডাল দিয়ে, চাল দিয়ে নিরামিষ খিচুড়ি রান্না করতে পারি। এটার সাথে তোমরা ডিম ভাজা করে খেতে পারো এই খিচুড়ি। তারপরে গরুর মাংস দিয়ে তো অবশ্যই, ইলিশ মাছ ভাজা, এইসব দিয়ে কিন্তু এই খিচুড়ি খাওয়া যায়। তো এই যে এখন মানে বলতে গেলে হয়েই গেছে, একদম মৃদু আঁচে দিয়েছি, এটা হবে। এই যে আমি এখানে গরুর গোস্ত কেমন বুঝতে পারছো, মানে খুব একটা সুবিধে না, একটা হাড্ডি আর কিছু চর্বির মতো কিছু রয়েছে সেগুলো। তো এখানে আস্ত রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি গরুর মাংস, আর সামথিং পানি দিয়েছি, অয়েল দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা পাউডার ইউজ করেছি, আদা ইউজ করেছি। এখন আমি দিয়ে দিব হলো কাঁচা পেঁপে, মানে একটু ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। এই মাংসটা একটু দীর্ঘ সময় ধরে রান্না করতে হবে, কারণ খুব একটা সুবিধা না, বুঝতে হবে তোমাদের, খুব সুবিধা না। তো আমি পেঁপে নিয়ে আসি, হতে থাক। বাগান থেকে কাঁচা পেঁপে নিয়ে আসছি। আমার মতো তোমরা বাড়ির আঙিনায় কাঁচা মানে পেঁপে গাছ লাগিয়ে নাও, তাহলে কাঁচা পেঁপে সবজি হিসেবে ব্যবহার করতে পারবা। মানে যখন কারি তৈরি করি তখন কিন্তু আমাদের একটু পেঁপে ইউজ করলে স্যুপটা সুন্দর হয়, ভালো লাগে, শরীরের জন্য ভালো। এই যে পেঁপে কেটে নিয়েছি,
এই যে এবার এটা আস্তে আস্তে হবে। তো এই যে এটা কিন্তু অনেকটা সময় ধরে হবে, প্রায় 2 ঘন্টা লাগে। ভালো সিদ্ধ পেতে চাইলে কিন্তু আমরা একটু দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এটা কিন্তু ভালো গোস্ত না, মনে রাখতে হবে। খুব একটা সুবিধাজনক বিফ না। তো এই যে হচ্ছে পেঁপে ভিতরে না গেলে কিন্তু এই যে পেঁপের একটা কষ মাংসের সাথে মিশে গেলে তখন কিন্তু ভালো লাগে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, পেঁপেগুলো নরম হয়ে যাবে, মাংস নরম হয়ে যাবে। একটু দীর্ঘ সময় লাগবে রান্না করতে। অনেক দিন পরে আমি নুরুন নাহার ব্লগ, অর্নি অর্পির আম্মু, ওমর ফারুক সাহেবের ওয়াইফ, অনেক দিন পরে দেখাচ্ছি তোমাদের এই যে বিফ কারি তৈরি করা। একটু সময় তো লাগবে সেদ্ধ হতে। আমি এখনো লবণ ইউজ করি নাই, একটু পরে করব।
তাপ কমিয়ে দিয়েছি, দেখতে হবে অলরেডি অর্ধেক হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলবো। এই দেখো একদম একদম না মানে আদা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে রসুনটা, বুঝতে হবে, দেখতে হবে কি অবস্থা। আমি কিছুক্ষণ আগে আমার বড় মেয়েকে পাঠিয়েছিলাম লাড়া দিয়ে দেওয়ার জন্য মাংস, মানে লাড়াচাড়া করে দিয়েছে, আসতে পারি নাই চুলার কাছে। অনেকে বলছিলাম বাবা লাড়া দিয়ে দেবে, দেখতে হবে আরেকটু আরেকটু হবে। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। চুলা তো অফ হয়ে গেল। আর একটু, আমার মেয়েরা খাবে বলছিল, আর একটু হবে। চুলা বন্ধ হয়ে গেছে একদম, চুলা চালু করতে হবে। ওকে, এখানে আমরা হচ্ছে নর্মাল চাল দিয়েছি, নর্মাল চালের সমান পরিমাণ হচ্ছে মুগ ডাল দিয়েছি, এবং সেই পরিমাণ হচ্ছে আমরা ডাবল পানি দিয়েছি। আর সাথে হচ্ছে আমরা মসুর ডাল দিয়েছি হাফ হাফ পরিমাণ চাল, এবং মুগ ডালের অর্ধেক হচ্ছে আমরা মসুর ডাল দিয়েছি, এবং সাথে হচ্ছে আমরা কিছু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের সাথে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া দিয়েছি। তারপরে আমরা তেল দিয়ে এটা মিক্সড করেছি, এটা হচ্ছে মাখিয়েছি। এখন সাথে হচ্ছে আমরা এটাতে আদা রসুন অর্ধেক দিয়েছি। এখানে আদা রসুন আছে, আদা রসুন বাটা কুচি করে দিয়েছে আমার মা, কুচিটা হচ্ছে এখানে একটু মিক্সড করেছি। এই যে পেঁয়াজ লালচে হয়ে গেছে প্রায়, এখন আমি দিয়ে দেবো তেজপাতা, লং, গোলমরিচ, দারচিনি, হ্যাঁ এসব দিয়ে দিব, দেখাচ্ছি। এর জন্য নিয়েছি তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ, দারচিনি, এগুলো আমি তেলে বাগার দিয়ে দিব। এই দেখো আদা রসুন দাও, এদিকে আমাকে সাহায্য করো, দাও হাড়িতে দাও। জুল্লু জুল্লু একটা জামা পরে আসছে, এই জামা দেখলি আমার রাগ উঠে। একটু পানি লো মগে, ওই যে চালের মগে একটু পানি আনো, বসাবো। আরেকটু আরেকটু সামান্য কষানো হওয়ার জন্য। কষানো হওয়ার জন্য, কষানো হোক। গতকালকে মাংস রান্না করেছিলাম সেটা কিন্তু সে কারণে খিচুড়ি রান্না করতেছি।
খিচুড়িতে কিন্তু আমি পোলার চাল ইউজ করি নাই, যে চাল দিয়ে আমি ভাত খাই সব সময়, সেদ্ধ চাল, সেটা ইউজ করেছি। দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে ভাতের চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, আর মসুরির ডাল, তারপর মুগ ডাল হালকা ভেজে নিয়ে কিন্তু এটার সাথে আবার ভিজিয়ে রাখছিলাম, তো ভিজানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, আর সামথিং অয়েল অ্যাড করেছি, এটা মাখিয়ে রাখছি। এখন কষাবো, তারপর ঝোল দিয়ে দিব। কষানো হয়ে যাচ্ছে। তো এটা এখন ভাজা ভাজা করে নেব, তারপর কিন্তু আমি পানি ইউজ করব, মানে পানি দিব, একটু কষিয়ে নেই। এই যে খিচুড়ি আমি তোমাদের এই পর্যায়ে দেখাইতেছি, কিন্তু আসলে তার মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে। যেমন চাল ডাল একসাথে কষিয়ে নিয়ে তারপর কিন্তু পানি পরিমাপ করে দেয়া হয়েছে। তো এই পর্যায়ে এখন আস্তে আস্তে হবে, অনেকটা সময় লাগবে। আর একটু পরে আমি লবণ ইউজ করব। তো জানি না কতটা পারবো দেখাতে। এইভাবে কিন্তু আমরা খিচুড়ি রান্না করি, যেটাকে ঝরঝরা খিচুড়ি বলে। তো খিচুড়ি কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা কিন্তু মোটা চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি আমি। আর খিচুড়ির মধ্যে কাঁচামরিচ দিতে হয়। সরি, আজকে একদম দুঃখিত, আমার কাছে কাঁচামরিচ নেই, তো আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। লাস্ট টাইম শুকনো মরিচ ইউজ করবো এটার সাথে। এই যে আমি কিন্তু অলরেডি লবণ দিয়েছি, এটা আসলে হতে সময় লাগবে, একদম মৃদু আছে দিয়েছি। পেঁয়াজগুলো সিদ্ধ হতে সময় লাগবে। আসলে আমার হাতের সমস্যার কারণে কিন্তু ওই যে পেঁয়াজ ভালো করে কুচাতে পারি না, সেইখানে একটু সমস্যা রয়েছে। এই যে এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, বলেছিলাম তোমাদের। তো এই যে এখানে একটু লাড়া দিয়ে দিব, শুকনো মরিচ নরম নরম হয়ে যাবে। আমার কাছে কাঁচা মরিচ নেই, সেই কারণে এইভাবে আমরা সহজে কিন্তু এই যে কি মুগ ডালের খিচুড়ি, মুগ ডাল দিয়ে, মসুরির ডাল দিয়ে, চাল দিয়ে নিরামিষ খিচুড়ি রান্না করতে পারি। এটার সাথে তোমরা ডিম ভাজা করে খেতে পারো এই খিচুড়ি। তারপরে গরুর মাংস দিয়ে তো অবশ্যই, ইলিশ মাছ ভাজা, এইসব দিয়ে কিন্তু এই খিচুড়ি খাওয়া যায়। তো এই যে এখন মানে বলতে গেলে হয়েই গেছে, একদম মৃদু আঁচে দিয়েছি, এটা হবে। আমি নুরুন নাহার, নাহার ব্লগ। আমি আমার দুই মেয়েকে দেখাইছি কি করে পাটি বুনতে হয়। আমার কাছে খেজুর পাতা নেই, বাট তাল পাতা দিয়ে তাদেরকে নমুনাটা দেখাইছি যে এভাবে খেজুর পাতা দিয়ে পাটি তৈরি করা হয়। মানে ওরা ঢাকা থেকে বাসায় আসছে, এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা নেই তাদের। এগুলো হচ্ছে গ্রাম্য পরিবেশের কাজ, তো ওরা জানে না, ওদেরকে দেখাইছিলাম।